এই যে আসমান থেকে বৃষ্টি আসে, আসমান থেকে নাজিল হওয়া পানিতে যে আবাদের বরকত, মাটির যে উর্বরতা, আর মেশিন দিয়ে সেচ দিয়ে যে পানি তুলে যে মানে মাটির উর্বরতা সৃষ্টি হয়, কোন পানিতে উর্বরতা বেশি? মানে কৃত্রিম উপায়ে সেচ দেওয়া পানিতে না বৃষ্টির পানিতে? বৃষ্টি কোথা থেকে আসে? আসমান থেকে আসে। সায়েন্স বলছে বৃষ্টি আসেই নাই, শুধু মেঘের তরজন গর্জন শুরু হয়ে গেছে। প্রতিটি গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ হয় জমিনে। তাহলে সে আসমান থেকে নাজিল হওয়া কিতাবেরও বরকত কম না বেশি? বলেন, শুধু বেশি না, অনেক বেশি। আমরা কোরআনটাকে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। তাও গান শুনবেন, এটা তো খারাপ কথা হলো। গানের ধারে পাশে যাওয়া যাবে? গান মানুষকে কি ভালো বানায়? আমার বন্ধুগণ, পৃথিবীতে যত সুর আছে, পৃথিবীতে যত সুর আমরা শুনতে পাই, শ্রেষ্ঠ সুর হলো আজানের সুর, শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর। অনেক অন্য ধর্মের মানুষরা পর্যন্ত অপেক্ষায় থাকে কখন আজানটা শুনবো আমি। এর চাইতে শ্রেষ্ঠ সুর আর নাই, কোরআনের আওয়াজের চাইতে শ্রেষ্ঠ আওয়াজটা নাই। জান্নাতের মধ্যে আওয়াজটা আমরা শুনতে পাবো, জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সম্মেলন হবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শুনলে তো ঈমান তাজা হয়ে যায়। কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনটা শিখতে হবে। যে সমাজে কোরআন তেলাওয়াত বেড়ে যাবে, যেই দেহে কোরআন তেলাওয়াত থাকবে, সেই দেহে সহজে রোগ আসবে না। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, সেই বাড়িতে শয়তানের ওয়াসওয়াসা থাকবে না। কোরআন হলো সমস্ত রোগের জন্য ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি শিফা করে, আরোগ্য করে, রহমত করে। আমি তোমাদের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছি। এই জন্য কোরআনটাকে আমরা শিফা মনে করব। যে কোনো অসুখ বিসুখ হলে পরে আমরা কোরআনের কাছে ধারণা দেব। যে কোনো রোগ হয়েছে, এতে এইডস, বিতে বি ভাইরাস, সিতে ক্যান্সার, ডিতে ডায়াবেটিস, এই যে বড় বড় জটিল জটিল রোগগুলো আছে, এই সমস্ত রোগ কারো হয়ে গেলে আর সারার কোনো উপায় নাই, থেকে যায়। ওষুধ খেয়ে এটাকে কন্ট্রোল করতে হয়। আমার আল্লাহ বলছেন, বান্দারে কোরআনটা দিয়েছি আমি তোর জন্য শেফা করে দিয়েছি। কোরআনটা সুন্দর করে পড়বি। যখন ভালো লাগবে না আপনার, চরম অস্থিরতা, সেই সময় কোনো কথা নেই, সুন্দর করে ওযু বানাবেন। ওযুর 4টা ফরজ সুন্দর করে যথাযথ আপনি পালন করবেন। সুন্দর করে ওযু বানায়া নামাজে দাঁড়ায়া সুন্দর করে কোরআন তেলাওয়াত করে রুকু দেব, সিজদা দেব। সিজদায় পড়ে পড়ে তাসবিহ জপবো, লম্বা লম্বা তাসবিহ জপতে থাকবো, লম্বা। সবাই বলছে আমরা জানি না কোথায় যাচ্ছে, দেখো খুঁজে খুঁজে গিয়ে দেখে একটা গাছের নিচে খালি গায়ে, হাতে একটা ছোট্ট লাঠিটা বালিশ বানায়া বালুর উপরে শুয়ে আছেন, নাক ডেকে ঘুমাচ্ছেন, আর ঘাম দিয়ে তার গোটা পিঠের সঙ্গে বালুগুলো লেগে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের ঘুম হবে তৃপ্তি মতো। ইমানদারের ঘুম হবে কি? তৃপ্তি মতো। এই জন্য ইমানদার যদি আমরা হতে পারি, পৃথিবীর কোনো হতাশা, পৃথিবীর কোনো টেনশন কাজে আসবে না, পৃথিবীর কোনো টেনশন আমার জীবনে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ঈমান শুধু আনলেই হবে না, আমলগুলো করো তুমি। ঈমানবিহীন আমল গ্রহণযোগ্য নয়, আবার আমলবিহীন ঈমান গ্রহণযোগ্য নয়। দুটোই লাগবে একসাথে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার কথা কি বোঝা যাচ্ছে? কার কোনো কষ্ট হচ্ছে না তো? কি ধান নদী খাল, হ্যাঁ, ধান নদী খাল এ তিনে বরিশাল। খুব সুন্দর। বরিশালের
এই নদীর সৌন্দর্য কিন্তু অনেক এলাকায় আর নাই। অনেক এলাকায় নদী কিন্তু হারিয়ে গেছে অনেক ভাই, তাই না? অনেক এলাকার নদী কিন্তু নাই, কিন্তু এই দিকের নাব্যতা কিন্তু এখনো আছে। বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। অনেকদিন পর ফেরি পার হলাম। এই যে একটা মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, এটা আলাদা, খুবই সুন্দর। আপনারা মানুষও, বরিশালের মানুষ তো আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু একটা প্রশ্ন করি, এখানে আমরা সবাই মুসলমান না? ইমানদার না? কেউ কি জান্নাত যেতে চাই না? না সবাই চাই? না কেউ চান না? এরকম জান্নাত তো চাই, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার। যদি বলি কোরআনটা সহি করে পড়তে পারেন সবাই, সবার কি হাত উঠবে? আসতে বলে, সবার কি হাত উঠবে? আচ্ছা, এটা কি বরিশালের সমস্যা শুধু, না জাতীয় সমস্যা? হ্যাঁ, তাহলে জাতীয় সমস্যা দূর করার জন্য কি ব্যক্তি দিয়ে হবে, না জাতীয়ভাবেই করতে হবে? আফসোস, বড় আফসোস। যে কোরআনটা না জানলে, না পড়লে নামাজই হবে না, সেটাই জানা হয়নি আমাদের। এটা কি কম বড় ব্যর্থতা বলে? 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে মুরব্বীর, যখন বলা হয় চাচা কোরআনটা একটু পড়েন তো, কোরআনটা শিখেন, তাছাড়া নামাজ হবে কেমনে? কে বাবা, মুখই আসে না, খুব চেষ্টা করি হয় না। তাহলে আল্লাহ কি কোরআনটা কঠিন করে দিয়েছেন কি? না, কোরআন তো সহজ, আমরা কঠিন মনে করে নিয়েছি। কিন্তু চাচাকে যখন বলি চাচা কোরআন তো আপনার মুখে আসে না, কিন্তু বাকেরগঞ্জ পৌরসভার সামনে যে 10 কাঠা জায়গা আছে, ওই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? কয় 83। দেখছেন, দাগ নাম্বার কিন্তু মুখস্থ আছে। যদি বলি চাচা মাঝে মাঝে আপনাকে বরিশাল জসকোটের বারান্দায় দেখা যায়, ফাইল নিয়ে খুব দৌড়দৌড়ি করেন, শরীর থেকে ঘামও ঝরে, কিন্তু চাচা আপনি কোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন যান, কষ্ট হয় না আপনার? বলে বাবা 10 বিঘা জমিনে মামলা চলে, সেই মামলার রায় সামনে আসবে, রায় আমার পক্ষে আসবে, কিন্তু আমার উকিল একটু বোকাশোকা, বোঝে কম, উকিলকে মাঝে মাঝে বুদ্ধি দিয়া যায়, উকিলকেও বুদ্ধি দিতে পারেন, জমজমের দাগ নাম্বার টনটনা মুখস্থ রাখতে পারেন, কিন্তু সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের কি দাগ নাম্বার আছে না নাই? সামান্য ক্ষণিকের 60-70-80 বছর জিন্দেগির জন্য যদি দাগ নাম্বার, সিএস নাম্বার, আরএস নাম্বারও যদি মুখস্থ রাখা যায়, অতএব অবশ্যই আমাদেরকে সারা জীবন, চিরস্থায়ী জীবনের জন্য যে জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন, আমরা যদি জান্নাত নিতে চাই, তার দাগ নাম্বারও কোরআনে আছে না নাই? দাগ নাম্বারগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। না জেনে না বুঝে জান্নাত পাওয়া যাবে না। শয়তান জ্ঞানীকে ধোঁকা দিতে পারে না, শয়তান ধোঁকা দেয় হলো জ্ঞানীকে না মূর্খকে। এই জন্য আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বিজ্ঞানী, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন নবী, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের পিতা শিক্ষিত, আমাদের পিতা জ্ঞানী, আমাদের পিতা নবী। জোরে করেন সুবহানাল্লাহ। আমাদের পিতা, আমাদের বংশ, আমাদের আগের কেউ বানর টানর ছিল না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই আদমের সন্তান হলাম আমরা। আমাকে আপনাকে জানতে হবে, কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের হক আদায় করার জন্য 5টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? মুখস্থ করবেন সবাই। নাম্বার 1 হলো কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো কোরআনটা আমি জানলাম, বুঝলাম, কোরআনটাকে সমাজে তা বাস্তবে রূপ দেওয়া। প্রথম হলো কিরাআত। প্রথম যে কোরআনের ওহী নাযিল হয়েছে সেটা হলো ইকরা। কি? ইকরা মানে পড়ো, কিরাআত পড়ো।
নাম্বার 2 হলো উতলু, তেলাওয়াত করো। নাম্বার 3 হলো দিরাসাত, স্টাডি করো, এটাকে অনুসরণ করো। নাম্বার 4 হলো তাদাব্বুর, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন থেকে গবেষণা করো, কোরআন থেকে গবেষণা করে অনেক কিছু তথ্যগুলো বের করে নাও। সূরা ফিলকে সামনে নিয়ে তথ্য বের করে অনেক কিছু আবিষ্কার হয়েছে। কোরআনকে জেনে আপনারা আশ্চর্য হবেন, মহাকাশ গবেষণা কেন্দ্র যে নাসা আছে আমেরিকায়, ওদের যত গবেষণার জন্য যত বই আছে, ওদের 1 নম্বর তালিকায় স্থান দিয়েছে তারা কোরআনে কারীমকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে গবেষণা করে ইবনে সিনা এসেছে, ইবনে খালদুন এসেছে, ইবনে বাতুতা এসেছে, আল খারিজামি এসেছে, নাসিরউদ্দিন তুসি এসেছে, আল জাবির এসেছেন। এরকম বড় বড় ত্রিকোণমিতি, বীজগণিত, এরপরে বিভিন্ন পরিসংখ্যান, তারপর রসায়ন বিদ্যা, এই সমস্ত বিদ্যার জন্য প্রাথমিক সময়ে সবচাইতে বড় ভূমিকা রেখেছেন মুসলমান। আর সেই মুসলমানরা যত সূত্র বের করেছেন, সব সূত্র বের করেছেন কোরআন থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কোরআন থেকে কি বের করি জানেন? আমরা কোরআন থেকে বের করি হলো তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। আমরা এগুলো বের করি, আমরা মারামারি করি। এক বেচারি বলে দিছে যে নাভিতে হাত বাঁধা যাবে না, বুকে হাত বাঁধতে হবে। আরেকজন বলে দিল বুকে হাত বাঁধা যাবে না, নাভিতে হাত বাঁধতে হবে। এখন দুইজন দুই রকম ফতোয়া দিল। সাধারণ সলিমুদ্দি এখন যাবে কোথায়? নামাজে দাঁড়ায় চিন্তা করতেছে আমি কি করি, এটাও যাবে না এটাও যাবে না। আল্লাহু আকবার কপালে, নিচে কোথায়? কপালে না। এজন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় তাকিদ হচ্ছে আমার বান্দারা তোমরা সবাই এক হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা হবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, ইসলাহ করে নেবে, ঠিকঠাক করে নেবে। সাবধান, আমাকে ভয় করো। ভ্রাতৃত্বের ভিতরে কোনো চিট ধরাতে যাবে না। যারাই ভ্রাতৃত্বের চিট ধরাবে তারাই মুনাফিক, তারাই মুনাফিক, তারাই মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান। কত? 180 কোটি মুসলমান। বিশ্বের মোট জনসংখ্যার প্রতি 4 জন 1 জন মুসলমান। প্রাকৃতিক খনিজ সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের নিয়ন্ত্রণে, তেল মুসলমানদের। এত কিছু থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে মুসলমান নিরাপদে? সবচেয়ে বেশি মার খায় কারা? মুসলমানদের প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকদ্দাস। কি মারামারি শুরু হয়েছে দেখেন। যেখানে নামাজ পড়লে পরে 50,000 গুণ সওয়াব, সেই জায়গা এখন রণক্ষেত্র। মুসলমানদের এখন সবচাইতে নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা বর্তমান পৃথিবীর যে মূল চাহিদা হলো মুসলমানদের জন্য সবচাইতে বড় জরুরি হলো মুসলমানদেরকে এক হওয়া, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। নামাজ কি শিখায়? গন্ডগোল শিখায় না ভ্রাতৃত্ব শিখায়? কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, এক হয়ে যাও। আমার ভাইয়েরা, আমল তো সবাই আমরা করি, কিন্তু আমলটা বদ আমল করা যাবে না, নেক আমল করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে খারাপ আমলের জন্য না, ভালো আমলের জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও। ইমানদারের কথা হবে হলো দলিলের মতো। দলিল লেখক দলিল লিখতে নিয়ে যেমন খুব সতর্ক হয়ে লিখতে নেয়, কোনো ভুল করে না। ইমানদারের প্রত্যেকটা কথা হবে দলিলের মতো। একটা মুখ থেকে আজে বাজে বেহুদা কোনো কথা বের হবে না। নেক আমল আমরা করব, ঈমানটা আমরা ভালো করে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই দুইটা যদি কাজ করতে পারো, আমি তোমাকে দাগ নাম্বার দিয়ে দিলাম সূরা কাফের মধ্যে। আমি তোমাকে 1 নাম্বার জান্নাতুল ফেরদাউস আমি তোমাকে দিয়ে দেব। জান্নাতুল ফেরদাউসকে আমরা সবাই পেতে চাই নাকি?
সবাইকে পেতে চাই নাকি? আল্লাহ বলছেন বান্দারে ভালো ভালো আমল করবি, আমি তোকে জানায় দিচ্ছি 7 শ্রেণীকে আমি আল্লাহ তাআলা আর শাজিমের ছায়ার নিচে তাকে আমি মেহমান বানায় নেব। আর শাজিম কোন জায়গায় বলেন? ডানেও নাই, বামেও নাই, পিছনে নাই, সামনেও নাই, নিচেও নাই। আর শাজিমটা কোন দিকে? আর শাজিম হলো সবার উপরে, সবার উপরে, যার উপরে আর কিচ্ছু নাই, সেটা হলো আর শাজিম। ব্রেন খেলবে না, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে একটু শুনবেন। এই কথাগুলো একটু সুন্দর করে মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। ঠিক এই জায়গা থেকে সোজা আমরা দেখতে পাই, আকাশের দিকে তাকালে পরে যদি রাতের বেলা দেখি একটু বড় আকারের একটা সৃষ্টি দেখি, সেটা হলো চাঁদ। কি দেখি বলেন? চাঁদ। চাঁদের পিছনে আমরা দেখতে পাই মিটি মিটি করে ছোট্ট ছোট্ট জোনাকির মতো জ্বলে ওঠা কি তারা দেখতে পাই, তারকা দেখতে পাই। তারকার উপরে আমরা দেখতে পাই বিশাল আকাশ। এরপরে আমাদের চোখ আর পারে না, আমাদের চোখটা শেষ হয়ে গেছে। দিনের বেলা দেখতে পাই তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। দিনের বেলা দেখতে পাই সূর্য, রাতের বেলা দেখতে পাই চাঁদ। এই সূর্যটা এই পৃথিবীকে আলোকিত করে। কত বড় সূর্য, মাথায় খেলবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দার আমার ম্যানেজমেন্টটা দেখ, এই সূর্যটাকে আমি এত বড় করেছি তোকে তাপ দেওয়ার জন্য, তবে তোকে ভালো রাখার জন্য এত বড় সূর্য আমি বানিয়েছি। 228টি দেশ নিয়ে একটা পৃথিবী। এরকম পৃথিবী 13 লক্ষ যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো কি কুয়াশা নাকি? এলা কি নতুন করে শীত পড়লো? জি, আমি তো মনে হচ্ছে যে একদম মানে পুরো শীতকাল মনে শুরু হয়ে গেল। জি আচ্ছা, না ঠিক আছে, একটু আমার দিকে তাকান। তাহলে ওই সূর্যটা কত বড় তাপ দিয়ে যাচ্ছে। পৃথিবীর বয়স কোটি কোটি বছর। একটা দিনের জন্য কি সূর্য উদয় কি বন্ধ ছিল নাকি? সূর্য কি কখনো নিভে যায় নাকি? মূলত সূর্য থেকেই যায়, শুধু আমার চোখ থেকে সরে যায়, কিন্তু আরেকজনের চোখে আবার হাজির হয়। সূর্য তাপ দিয়ে যাচ্ছে সর্বক্ষণ। এটা হলো সূর্যের বিশাল এরিয়া, এত বড় সূর্য। আবার যে আমরা চাঁদটা দেখতে পাই, চাঁদের পিছনে যে তারকাগুলো দেখতে পাই, বেটেল জুইস নামে একটা তারকা আছে। সেই বেটেল জুইস তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি গুণ বড়। বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই যে বিশাল অসংখ্য তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাকাশে মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে মহান রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। এই বিশাল তারকা সমগ্র সব তিনি ঝুলায় রেখেছেন মহাশূন্যে, সব পরিভ্রমণ করছে। চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, কিন্তু এখন যদি মানুষ চিন্তা করে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ বেড়াতে যাব। তারকার দেশে যদি কেউ বেড়াতে যেতে চায়, ওই তারকা যদি দেখতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়েও হবে না, কোনো নভোযান দিয়েও হবে না। তবে একটু যদি চেষ্টা করতে যদি কেউ চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে অ্যাপোলো 11 চড়ে যদি কোনো ব্যক্তি সেই তারকার দেশ সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন কারা কারা যাবেন? সম্ভব? আসতে বলে সম্ভব? সম্ভব। বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? আমি তো আকাশের দিকে গেলামই না, কেবল মহাশূন্যের ছোট্ট একটা সবচেয়ে কাছের একটা তারকার কথা বললাম। এরপরে আছে বিশাল মহাশূন্যের পরে আছে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশে আজিম। আল্লাহ বলছেন বান্দা
7টা শ্রেণীর জন্য আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলাম, আমি এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নিজে হাতে আমি তাদেরকে মেহমানদারি করব, আমার আরশ আজিমের ছায়ার নিচে আমি তাকে জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কোন কোন 7 শ্রেণী, কোন কোন 7 ব্যক্তি, আসন পর্যায়ক্রমে চলে আসি। আবার এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বান্দা 7টা কাজ যদি করে আসতে পারো তুমি দুনিয়ার জিন্দেগিতে, আমি আল্লাহ নিজে তোমাকে আর নিজ হাতে আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা 37 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ পুরস্কৃত করব যে সমস্ত বান্দার নাম্বার 1 বড় বড় কবিরা গুনাহগুলোকে ছেড়ে দেবে। কি গুনাহ ছেড়ে দেবে? কবিরা গুনাহগুলোকে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে ছেড়ে দাও, জীবন থেকে মাইনাস করে ফেলো, ও বান্দা তোমার জীবনে ঘটে যাওয়া ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ না তাকায়া সবগুলোকে মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের 1 নম্বর চ্যালেঞ্জ হবে কোন কবিরা গুনার কাছে আমরা যাব। আসতে বলবেন না, যাব না। তবে গুনাহ কি হয় না? আসতে বলে, গুনাহ কি হয় না? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নেই, এইজন্য গুনাহ নাই। আমাদের গুনাহ করার যোগ্যতা আছে, আমরা গুনাহ করি, কিন্তু আবার অনেক সময় আল্লাহর ভয়ে, আল্লাহ এই গুনাহ করা যাবে না, আমি গুনাহ করি না। আল্লাহ তখন এত খুশি হন, আমার ভয়ে গুনাহ করে না বান্দা, যা মাফ করে দিলাম। গুনাহ তো হয়েই যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। যে বান্দা আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, 7 সমুদ্রের সমস্ত পানি দিয়ে জাহান্নাম না নিভলেও তার চোখের পানি দিয়ে 1 ফোঁটা পানি দিয়ে জাহান্নাম নিভে যাবে। চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দেবে না, দেবেন একমাত্র কে? যুবক রে, বারিশে শুয়ে থেকে রাত কাটাও কেঁদে কেঁদে লাইলির জন্য। আছে না কিছু যুবক, আছে না? খালি কান্দে। ওই লাইলি হেরে যাবি, ওই লাইলি থাকবে না। তুমি মজনু হয়ে লাভ হবে না, তোমাকে পাগল হতে হবে, মজনু হতে হবে। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? দুনিয়ার কিছুই থাকবে না। তুমি সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়েছো, বাচ্চা একটা হয়ে গেছে, 2 বছর বাচ্চার বয়স হয়ে গেল। সেই বাচ্চাটা বাসায় আসে, আদর করো, স্নেহ করো, মার করে থাকে। হঠাৎ করে তুমি বাইক হোন্ডাটা নিয়ে তুমি রওনা দিয়েছো, রাস্তার এক জায়গায় হঠাৎ করে দুর্ঘটনায় পড়ে খাদে পড়ে তুমি ইন্তেকাল করেছো, মারা গেছো। বউটা শুনলো, হাওমাও করে কাঁদলো, 3-4 দিন খাওয়া নাই, শোকে মর্মাহত হয়ে পড়েছে, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। কিন্তু এটা কি সারা জীবন থাকবে নাকি? মাসখানেক পর ওই বউয়ের মুখে হাসি ফুটবে, যে বউ মৃত্যুর দিন বললো জীবনে আমি আর স্বামী নেব না, এটি আমার শেষ স্বামী। ওই মেয়েটার বয়স 1 মাস হয়ে গেল স্বামীর মারা যাওয়ার, 3 মাস চলে গেছি, বাপ মা এসে সব নিয়ে চলে গেল। 4 মাস পার হলো, 6 মাস পার হলো। বাপ মা বলবে, মা তোর তো বয়স বেশি হয় না, এরকম করে থাকা যায় না, বিয়ে দিয়ে দেব। বাপ মা ধরে জোর করেও ধরন বিয়ে দিয়ে দিল। নতুন স্বামীর ঘরে চলে গেছে। নতুন স্বামীকে পায়া পরের দিন ওই বউটা তোমার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, বাবা তোমাদের সিদ্ধান্তই ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। পৃথিবীতে জায়গা দখল হয়ে যায়, পৃথিবীতে কেউ আমার জায়গা ফাঁকা রাখবে না, সব জায়গা পূরণ হয়ে যাবে। সন্তান আমার জায়গা দখল করে নেবে, অন্যজন আমার জায়গা দখল করে নেবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তোর জায়গা কেউ দখল করতে পারবে না, আমি তোকে তোর জান্নাত আমি তোকে বুঝাইয়া দেব।
জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার বন্ধু। এখানে ওসি মহোদয় বসে আছেন, চেয়ারম্যান মহোদয় বসে আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন। ধরুন হঠাৎ করে এখানে কি মালাকুল মউত আসতে পারে না? হঠাৎ করে একজনের মৃত্যু হয়ে গেল, একজন মরে গেলাম, কি করতে পারবেন আপনি? বড় জোর এই যে হাজার হাজার মানুষ, এখান থেকে একজন ভাই একটু স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। অ্যাম্বুলেন্সটা সামনে হাজির হলো, আপনি অ্যাম্বুলেন্সে লাশটা তুলে দিবেন, আর সবার চোখে চোখে পানি, শুধু একটু কাঁদবেন আর দোয়া করবেন। লাশটা যখন নিয়ে চলে যাবে ড্রাইভারকে বলবেন, যাও এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু বাড়িতে নিয়ে যাবে ঠিক, সবচেয়ে কাছের মানুষ বউ, সবচেয়ে কাছের মানুষ ছেলে মেয়ে, সবচেয়ে কাছের মানুষ ভাই ব্রাদার। কিন্তু এরা এত পাষাণ হয়ে যাবে যে ওই লাশটা নিয়ে ঘরের মধ্যে তুলবে না, বারান্দাতেও জায়গা হবে না, কোনো জায়গা আমার স্থান হবে না, ঘরের মধ্যে আমাকে ঢুকাবে না, বারান্দাতেও আমার জায়গা হবে না, গোসল করার জন্য চকিটাও বাড়ির কোনো চকি ব্যবহার করবে না, দূর থেকে নিয়ে আসবে একটা চকি। ধোয়ার জন্য মানুষ ডাকবে, গরম পানির গোসল হয়ে যাবে। সেলাইওয়ালা কাপড় গায়ে যতটুকু ছিল কেচে দিয়ে কেটে কেটে সব খুলে নেবে। আলমারি ভরা কাপড় চোপড়, দেশি বিদেশি সমস্ত কাটিং করা কাপড় চোপড় সব মাইনাস হয়ে যাবে বাজার থেকে। কারেন্ট খুব দ্রুত একটা কাপড় নিয়ে চলে আসবে, কোনো সেলাই নাই, এক কালারের কাপড়, শুধু মাঝখান দিয়ে টান মারবে, দুইটা পাট্টা দিয়া দেহটাকে ঢেকে ফেলে দিয়া মাথায় আর পায়ে দুইটা চকলেটের মতো দুইটা বাঁধন দিয়ে দেবে। এরপরে সোজা জানাজায় হাজির করায় দেবে, লোকজন হাজির হয়ে যাবে, জানাজা শেষ। আমাকে টেনে হেঁচড়ে সবাই নিয়ে চলে যাবে কবরের মাটির দিকে। কবরের শোয়া দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দিবি, ওই যে বিদায় দিয়ে দেবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, আমার বন্ধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার কে, সে আল্লাহর কাছেই তো ফিরে যাব আমরা। আমাদের জীবনের এক নম্বর চ্যালেঞ্জ হবে গুনাহমুক্ত জীবন গড়বো। তাহাজ্জুদ কিছু বাদ পড়ে গেছে, হয়তো বাদ পড়ে গেল, এতে বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কিছু জিকির আজগার বাদ পড়ে গেছে, বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি হাতের মধ্যে তসবিহ নিয়ে সুদ খাবেন, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তসবিহ হয়তো বাদ পড়ে গেছে কিন্তু সুদ খান না, আপনি ভালো। আপনি লক্ষ লক্ষ টাকা করে খরচ করে আপনি হজ করে এসেছেন, আপনি প্রতিবেশীকে ঠকান, আপনি জমির আইল ঠেলেন, বারবার হজ না করে আপনি জমির আইল না ঠেলে আপনি মানবতার কাজ করেন, আপনি প্লাস পয়েন্ট আছেন, আপনি জান্নাতে চলে যাবেন। আপনি শক্ত ভাষায় কথা বলবেন না মানুষের সাথে। শক্ত ভাষায় কথা বললাম, আপনার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কষ্ট পেল, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো না, আপনি তাসবিহ জপলেন, কোনো লাভ হলো না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার হাত থেকে আপনার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো না, এটা কেমন কথা? আপনি তো মুসলমান হতে পারলেন না, আমরা মুসলমান হতে পারলাম না। কোন পাবলিক বাসে উঠলেই খালি গালিগালাজ আছে না? কি যে ভাষা, অসভ্য ভাষা দিয়ে আব্বা আপনার নাম তুলে গালি দেয়। না না, আমার মুখটা হবে দলিল, মুখে কখনো অশ্রাব্য ভাষায় কোনো কথা বলা যাবে না। এই মুহূর্তে আমার একজন এসপি মহোদয়ের কথা মনে হলো, আমার খুব খুব কাছের, আমি খুব ভালোবাসি, উনি আমাকে খুব ভালোবাসে। আমাকে একদিন বলতেছে যে হুজুর হয়েছি তো পুলিশ, খুব ভালো করে কথা বললে বলে এই লোকটা পুলিশ হলো কেমনে, আবার একটু যদি হার্ড হই, শক্ত হই, এই জন্যই তো পুলিশ। তো কথা বলছেন না, পুলিশ ভাইদের এটা এমন একটা ডিপার্টমেন্ট, অথচ আমার রাসূল এমন একটা রাষ্ট্র গড়ে তুলেছিলেন, আসামি ধরার জন্য পুলিশ লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে আসামি সে নিজেই আসামি হয়ে বিচারকের সামনে দাঁড়ায় বলে আমার বিচারটা করে দেন। কথা বোঝা গেল? এখন পুলিশ ভাইদের আচরণ আর ভালো হবে কেমনে? আমাদের তো খুঁজেই পায় না। আমরা তো ভালো হতে পারি নাই, আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলবেন। চিন্তায় পড়ে গেছেন না? আচ্ছা, নামাজ যে না পড়ে সে কি ছোটখাটো চোর?
না বড় চোর কোন তো? বড় ফাঁকিবাজ না সে? তাহলে এখন বলেন আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। টাউন অথবা সিটির কোনো মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান, ধরুন মাগরিবের নামাজ, খুব ব্যস্ত সময়, নতুন জুতা কিনছেন 2000 টাকা দিয়ে, যদি জুতাটা যদি আপনি প্রথম কাতারে না রেখে শেষ কাতারে রেখে যদি আপনি প্রথম কাতারে নামাজ পড়েন, সেজদা দেওয়ার সময় তো আপনার তসবিহ আসবে না, মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি ভাই বলেন তো? আমি 2017 সালে হজে যাব, বাইতুল মোকাররমের নিচ থেকে আমি এক জোড়া জুতা কিনলাম, ভাবলাম মানে নরম দেখে জুতা কিনলাম যেন হাঁটতে যেন সুবিধা হয়। মক্কায় তো গেলে খালি কি করা লাগে? হাঁটা লাগে, হাঁটার পরিমাণটা বেশি। তো নরম এক জোড়া জুতা কিনলাম, কিনে আমি এশার নামাজ পড়ার জন্য বাইতুল মোকাররমের ভিতরে ঢুকছি। তো কলম আছে না, কলম, যে বিল্ডিং এর যে কলমগুলো আছে, কলমের একটা কোনায় রেখে আমি প্রথম দিকে চলে গেছি। নামাজ শেষ করে দেখি জুতা নাই। সম্মানিত ভাইয়েরা, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একজন নারী তার সৌন্দর্যের সকল কসরা উপস্থাপন করে রাতের বেলা একাকী চলবে, কোন মুসলমান তার দিকে তাকানোর সাহস পাবে না আল্লাহর ভয়ে। আমার রাসূল এমন একটি রাষ্ট্র গড়ে তুলেছিলেন, সবাই নিজ নিজ চৌহুদ্দির মধ্যে অবস্থান করেছে। প্রথম খলিফা আবু বকরের শাসন আমলে ওমরে ফারুক ছিলেন মদিনার জাস্টিস, বিচারপতি। 2 বছরও তিনি বিচারকের চেয়ারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বসে বসেই সময় কাটালেন। 2 বছর চলে যাওয়ার পর তিনি আফসোস করে বললেন, 2 বছর শুধু বেতনই খাইলাম, একটা বিচার করতে পারলাম না, মানে আসামি নাই। আস্তে কয়, জোরে বলে সুবহানাল্লাহ। সব ভালো হয়ে গেছে কার ভয়ে? মানুষ ভালো হবে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? আমাদের দিলের মধ্যে থাকতে হবে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা থাকতে হবে। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। আমার মায়েরা মাহফিল শুনছেন কিনা জানি না, আছে আমার মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জন্য ইসলাম জানার দরকার, মেয়েদের জন্য ইসলাম জানার দরকার আছে না নাই? আজকে মেয়েরা যদি ইসলাম জানতো, মেয়েরা যদি ইসলাম মানতো, মা ইসলাম জানলে সন্তান ইসলাম জানবে। মাদের ইসলাম জানার দরকার সবার পর না সবার আগে, কারণ তারাই তো প্রোডাকশন দেয়। তাদের কোলেই তো আমরা বড় হয়েছি। সন্তানকে শেখানোর জন্য মার বড় কোল, মা হলো সবচাইতে বড় ইউনিভার্সিটি। এই জন্য মাকে জানা দরকার সবার আগে। আমার মা, একটু কান লাগাবেন, আপনি শিখবেন কোরআন, আপনি জানবেন কোরআন। ওই মেগা সিরিয়ালের দিকে যাবেন না, কলকাতার ওই সমস্ত নোংরা সিরিয়ালের দিকে তাকাবেন না, দেখবেন না। মোবাইলে ঘন্টার পরে ঘন্টার সময় ব্যয় করে এমন মহিলা আছে না নাই? এমন যুবকরাও আছে না নাই? এগুলো করা যাবে না। চুয়াডাঙ্গা মাহফিল, আমার এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আপনি আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। জি দোয়া করি। আপনার মেয়ে কি করে? আমার মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ বিয়ে দিছে কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন এত দূরে, ঘটককে? হুজুর মোবাইল ঘটক। তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? সায়েন্সে পড়ে। সায়েন্সে পড়ার কারণে সে বলতেছে অনলাইনে ক্লাস করতে হয় বায়োলজির, আব্বু আমাকে একটা মোবাইল কিনে দাও। মোবাইল কিনে দিলাম, কিন্তু ওইদিকে আরেকটা অনলাইন খুলছে, তা তো জানি না। 3 দিন কোনো খবর নাই। 4 দিনের মাথায় মেয়ে আমাকে বলতেছে, মেয়ে ফোন দিয়ে বলতেছে, আব্বু রাগ করো না, চিন্তা করো না, আমরা ভালো আছি। তাহলে মোবাইল আমি থেকে কি বানাই দিছে? ফ্রেন্ড। আবার বলতেছে, আব্বু সকল কাজ সম্পূর্ণ করিয়া ফেলিয়াছি, আইনগত কোনো সমস্যা নাই। কি কথা কি বুঝতেছেন? সন্তান হয়ে বাপকে আবার কি হুমকিও মারতেছে, চিন্তা করেন। আমার এখন কথা হলো, শিশুর হাতে যদি আপেল দেন আর চাকু দেন, শিশু ওই চাকু দিয়ে কি আপেল কাটবে না হাত কাটবে? দক্ষতা দরকার আছে তো, তাই না? ম্যাচুরিটির দরকার আছে। এখন যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না, বিয়ে হচ্ছে না, তাহলে দয়া করে একটা করে মোবাইল কিনে দিবে। আর কি কব আমি? মোবাইল সে চালাবে যে মোবাইলকে চালাতে পারবে।
মোবাইল যাকে চালাবে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। সারাদিন ফ্রি ফায়ার, পাবজি টাবজি কি আছে, এ আছে না নাই? শেষ করে ফেললো সব। যুবক, এগুলোতে সময় দিও না, কোরআন পড়ো, দিন শেখো, ইউসুফের জীবন পড়ো। আলহামদুলিল্লাহ বলেন। কয় শ্রেণী কারো সায়ের নিচে জায়গা দেওয়া হবে? একটাও কি বলছে আমি? আছে, অনেক আলোচনা আছে। কোরআনে কারীমের সেই সূরা শুরার 7টা কাজের একটা কাজ বললাম, সকল কবিরা গুণগুলোকে আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মানুষ বেশি না চোর বেশি? আচ্ছা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বরিশালে নাই? আছে, আছে। বোনের সম্পত্তি বুঝাইয়া দিছে 16 আনা, এই ফ্যামিলি কি খুব বেশি? খুব কম। যদি কেউ দেয় তাহলে তার দিনের জ্ঞান আছে বলে দেয়। তাছাড়া বোনকে ঠকায় না এমন কোন ভাই তো আমি চোখে আমার পড়ে না। বহু ভাই ঠকায় ফেলে। বাপ মারা গেছে 1 যুগ আগে, কোনদিন ডেকে বলে না বোন তোমরা আসো তোমাদের সম্পত্তি বুঝে নাও। বোনরা লজ্জায় বলতে পারে না। মাঝে মাঝে আবার চালাকি করে দাওয়াত দেয়, দাওয়াত দিয়া মিষ্টি খাওয়ায়, ভালো মন্দ কিছু দাওয়াত দিয়ে খাওয়ায়। কয়েকদিন থেকে টেকে যাওয়ার পরে যাওয়ার সময় বলে বোন রাগ করো না, একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়াটা মারলো, মানে শয়তানের কাছে ওহী নাজিল করছে। আসা না নাই বলেন? এগুলো চুরি না? বলেন তো এগুলো চুরি না? চুরি না? এগুলো চুরি না? এগুলো করা যাবে না, সব বাদ দিয়ে দেবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একই মার পেট থেকে আসলাম, বোন হইছে আর আপনি তারা ঠকাবেন, এটা কোনো কথা হলো? আমার ভাইয়েরা, গুনাহ যদি হয়ে যায় মাফ চাওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? রোজা রাখার হুকুম দিয়েছেন কে? তওবা করার হুকুম দিয়েছেন কে? তওবা করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। তওবার সিস্টেম আছে না নাই? শিখায় দেই, শিখায় দেই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ওই একজন মহিলা সাহাবীর কথা বলছিলাম। একজন মহিলা সাহাবী বড় একটা ভুল করে ফেলে দিলেন। সেই ভুলটা হলো, বিবাহিতা সাহাবী, বিবাহিতা একজন নারী জেনার কাজে লিপ্ত হয়ে গেলেন। জেনা হয়ে গেল তার দ্বারা, কিন্তু পরক্ষণেই তার চোখের পানি আর বন্ধ হয় না, কান্নায় ভেঙ্গে পড়ে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে মহিলা সাহাবী করলেন কি, নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, তোমার সাক্ষী কোথায়? কে সাক্ষী তো নাই আমার। না তুমি জেনা করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। না আমি করেছি হুজুর। না তুমি করো নাই। 3টা বার রাসূল বলার কারণ হলো যেহেতু সাক্ষী নাই সে বেঁচে যাক। কিন্তু মহিলা কয়, হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করেছি, কারণ আমি আমার অপরাধের নিজে রাজ সাক্ষী, আমি নিজে ভুল করে ফেলেছি। আমি চাই এই শাস্তি আমার দুনিয়াতেই হয়ে যাক। এই শাস্তি আমার দুনিয়াতেই পাওয়া হয়ে গেলে পরে আখিরাত আমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আপনি আমার উপরে শাস্তিটা কার্যকর করে দেন। আমার রাসূল বললেন, মহিলা জেনা যে করেছো, জেনার ফলে কোনো পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসে থাকে অবশ্যই ওই বাচ্চার ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো কথা নেই, তোমাকে অপেক্ষার প্রহর গুনতে হবে। চলে যাও মহিলা। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, তওবা করেছেন। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার 3 দিন 4 দিন 5 দিন পর নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা আবার নবীর সামনে হাজির হয়ে গেছেন। হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে। নবীজি বলছেন, সাহাবীরে সন্তান তো ডেলিভারি হলো, কিন্তু সন্তানটা জীবিত না মৃত? কুদের সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, কোনো কথা না, এই সন্তানের হকটা তোমার স্তনে আছে, যাও দুধ খাওয়াও। সুবহানাল্লাহ। আসামি ধরার জন্য কাউকে লাগলো না, আসামি নিজেই হাজির। কার ভয়ে? এবার বলছি, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন এই সময় আমি বাঁচবো না মরে যাব, কি যেন হয়ে যায় হুজুর, আমি তো ভয় পাচ্ছি। রাসূল বলছেন, যাও যাও, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, কিন্তু অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুললেন। অন্য খাবারকে পাশে নিয়া, অন্য খাবারকে প্রাধান্য দিয়া, টোটালি দুধ বন্ধ করে দিয়া সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে 6 মাসের মাথায় নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর এই যে সন্তান,
এই সন্তান আমার বুকের দুধ ছাড়া বাঁচবে, এখন অন্য খাবার সে খাওয়া শিখে নিয়েছে। রাসূল সঙ্গে সঙ্গে হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে হাতের মধ্যে উঠায় নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, এ সাহাবীরা, এই যে আমার হাতে যে সন্তানটা দেখতে পেতেছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই সাহাবী ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, দুই নখের দূরত্বে আমি জান্নাতে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এবার মহিলাকে লক্ষ্য করে ফয়সালা দিয়ে দিচ্ছেন, কিন্তু নবীজি মুখ থেকে বলে দিচ্ছেন, যাও মহিলাকে নিয়ে যাও। কিন্তু নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজির ভিতরে দয়ার পরিমাণ কম ছিল না বেশি ছিল? বলেন বলেন, খুব বেশি ছিল। খুব দয়াদ্র তিনি ছিলেন, দিলটা তার খুব নরম ছিল। আমার নবীজি যখন বলে দিলেন মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরুপ্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, কারণ একটা জেনার শাস্তি যদি প্রকাশ্য হয়ে যায়, ওই দৃশ্য দেখে আর কেউ জেনার কাজে আসবে না। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ বলছেন সঠিক বিচার যারা করবে এটাই হলো তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে সবচাইতে যে জিনিসটার অভাব সেটা হলো ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর কোথাও ন্যায় বিচার নাই। আইন সবার জন্য কি? আইন সবার জন্য। আমার নবীজির সময় ফাতিমা নামের একজন মহিলা, ধনী পরিবারের একটা মেয়ে, চুরি করে ধরা পড়ে গেছে। রাসূলের কাছে বিচার চাওয়া হলো। রাসূল বলেন কোনো কথা নেই, হাত কেটে দাও। ওই ধনী পরিবারের মেয়ের পরিবারের কিছু লোক এসে ওমরে ফারুককে বলছেন, ভাই ওমর, বংশের তো নাম সব শেষ হয়ে যাবে হাত কাটা হলে, দেখুন তো একটু। আপনি ওমরে ফারুক, আপনি নবীর কাছে বললে রাসূল কিছু কথা শুনতে পারেন। ওমরে ফারুক নরম হয়ে গেছেন, এসে নবীর কাছে যখন বলতেছেন, হুজুর দেখুন তো কিছু করা যায় নাকি। নবীজির চোখ লাল হয়ে গেছে। ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? ওমর, তোমাকে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, ওই ফাতিমা না হয়ে যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি নবীজি নিজ হাতে আমি আমার মেয়ের হাতটা আমি সামনে এনে সবার সামনে কেটে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন মহিলাকে নিয়ে যাও। যখন পর্দার নিয়ম রক্ষা করে যখন বুক পর্যন্ত পুঁতে রাখা হয়েছে, সাহাবীরা আল্লাহর আয়াতের বাস্তবায়ন যখন করতে নিলেন, যখন পাথর মারা শুরু করে দিলেন, সেই পাথর মারতে মারতে এক পর্যায়ে দেখা গেল ওই মহিলার শরীর থেকে ফিনকি দিয়ে আসা কিছু রক্ত আলীর গায়ে লাগলো। রক্ত দেখে তিনি নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন। এরপরে নবীদের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন পাথর মারছিলাম মহিলার কিছু রক্ত আমার গায়ে এসে লেগেছে। আমার নবীজি এবার বলছেন, এরপরে কি হলো? মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। রাসূল বলছেন, ও সাহাবী আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে। মাফ চাইলে মাফ করবেন কে? আসতে বলবেন কে? আমার নবীজি বললেন, ও সাহাবী, যা বলেছো যাও, ওই মহিলাকে গোসল করায়া দাও, কাফনের কাপড় পরায়া দাও, জানাজার আয়োজন করে দাও। জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। আমার নবীজি জানাজার সামনে দাঁড়ায় গেলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, যে মহিলার জানাজা কিছুক্ষণ আগে হলো, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ৭০ জনকে মাফ করে আমার আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিতেন। আমার ভাইরা, গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। ভুল করেছি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কে ক্ষমা করবেন? আল্লাহই ক্ষমা করবেন। পৃথিবীর মানুষ আমার ক্ষমা নাও করতে পারে, কিন্তু আমার ক্ষমা করার জন্য কে আছেন? আল্লাহ তাআলা আছেন। আল্লাহ বলছেন, বান্দা ১ হাত আগাবি, আমি তোর দিকে ১০ হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আমার কাছে প্রাণ খুলে চাবি, আমি তোকে সব কিছু দিয়ে দেব। বান্দা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রে শেষ রাতের দিকে, মধ্যরাতের দিকে প্রথম আকাশে চলে আসেন আরশ আজিম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে মাফ করার জন্য?
আমাদেরকে মাফ করার জন্য একটা সিদ্ধান্ত নেব। আমরা আজকে এখানে যারা এসেছি সবাইকে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো নাকি? যুব সমাজরা কোথায়? অনেক মাহফিলের যুব সমাজ মাহফিল করে, বলে এই যুবকরা তোমরা নামাজ পড়ো নাকি? হুজুর মাহফিল করলে কি আবার নামাজও পড়তে হয়? দেখছেন, এরকমও কিন্তু আছে। জি, সবাই নামাজ পড়ে, জি আলহামদুলিল্লাহ। সবাইকে আমার 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ? দেখি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যদি বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেয়ে গেলেন মনে হয়। তাহলে প্রথম হচ্ছে আমরা কোরআন শিখবো। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সকল প্রকার কবিরা গুনাহ আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। 3 হলো আমরা জীবনে নামাজকেও ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে 7টা কাজের প্রথম কাজটা শেষ করলাম। নাম্বার 2 হলো ওয়াইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন। যদি কেউ ক্ষেপে যায়, রেগে যায়, ইমানদারের দায়িত্ব হলো তাকে ক্ষমা করে দেওয়া। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে কি দ্বন্দ্ব লাগে না? গন্ডগোল লাগে না? অনেকে চুপচাপ আছেন, অনেক কিছুই হয় না। লাগে কিনা বলেন? আমারও লাগে। বউ যার আছে তার সঙ্গে লাগবে, লাগবে কিনা বলেন? আমার নবীজি সূরা তাহরিমের প্রেক্ষাপট সবাই জানেন, এখানে আলেম ওলামা আছেন। সূরা তাহরিম, আমার নবীজি মধুকে কেন্দ্র করে, তিনি মধু আর খাবেন না, আমি আর মধু আর পান করব না, তাই আছে না? লিমা তুহাররিমা মা হালাল্লাহু লাক। হে রাসূল, আপনি মধুকে আপনি কেন হারাম করবেন যে আমি হালাল করেছি? ওই একজন কইছে, আপনি কার ঘরের মধু খেয়ে আসছেন? তো আমার নবীজি তখন একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, লেগে যায়। আমার নবীজি আম্মাজান খাদিজার জন্য দোয়া করেন, পিছন থেকে আম্মাজান আয়েশা বলেন, এই বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে? কথা বোঝেন নাই? রাসূল বলেন, দেখো খাদিজার ব্যাপারে আমাকে কিছু বলো না। খাদিজা হচ্ছে আমার অন্য জগতের মানুষ। খাদিজা আমাকে যা দিয়েছে পৃথিবীর কোন মানুষ তা আমাকে দিতে পারে না। সোজা কথা মেরে দিলেন রাসূল। সম্মানিত ভাইরা, লেগে যায়, হয়, কিন্তু হতে হতে এত বেশি হওয়া যাবে না। আমাদের ফোনে প্রায় ফোন আসে, মাঝে মাঝে ফোন দেয়, বলে হুজুর প্রবাসে থাকি, বউয়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রাগ উঠে গেছে, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মারছি, তালাক। আসে না? এগুলো আসে না? আসে না বলেন তো? আচ্ছা, বললাম কেমনে কি তালাক দিচ্ছেন বলেন তো? হুজুর এমন রাগ উঠছে, 3 তালাক তো দিছি, শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। বললাম শাশুড়ি কেন, শাশুড়ি কি তালাক হয়? হুজুর হয় না, কিন্তু রাগটা ওটার উপরে বেশি আমার। তো বললাম তালাক দিছেন তো আমার ফোন দিছেন কেন? হুজুর রাগের মাথায় যে দিলাম, রাগের মাথায় কি তালাক দিলে তালাক হয়? আমাকে এখন প্রশ্ন করতেছে। আমি বললাম যে আচ্ছা, যদি কেউ তালাক দেয় তার বউকে, কেউ খুশি হয়ে তালাক দেয়? ময়না রাগ কইরো না, আসো শোনা রাগ কইরো না, তালাক দিলাম, হ্যাঁ, এরকম করে তালাক দেয় নাকি? তালাক কি রাগে হয় না আনন্দে হয়? রাগেই তো। অসংখ্য পরিবার আছে বাংলাদেশে, অসংখ্য স্বামী স্ত্রীর পরিচয়, তারা সংসার করছে, তালাক হয়ে গেছে, সম্পর্ক হচ্ছে জেনা। আছে না নাই? রাগ ইমানদার রাখবে না, ইমানদার রাখবে না। ইমানদারের ধৈর্য থাকবে পাহাড় সম, ধৈর্যের পিরামিড হবে ইমানদাররা। বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কিছু যুবক নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, এটা তো আছে, থাক না, বলবো না। আমার নবীজি ছিলেন ধৈর্যের পিরামিড, বিশাল ধৈর্য ছিল আমার নবীজি। আল্লাহ তাআলা ফেরেশতা থেকে পাঠায় দিয়ে বলছেন, জিবরাইল বলছেন, হে রাসূল, তায়েফের মানুষ আপনাকে যে মারা মারলো, শুধু আপনি অর্ডার দেন 2 দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেই। রাসূল বললেন, জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, মহাপ্লাবন দিয়ে শেষ হয়ে গেছে।
উপর থেকে একেবারে পাহাড় চেপে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমি জাতীয় দোয়া করব না, আমি দোয়া করি এরা বুঝে নেই আমাকে মেরেছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। শোনেন, প্রতিশোধের তৃপ্তি কিছু সময় থাকে, আর ক্ষমা করার তৃপ্তি আমৃত্যু থেকে যায়। আপনি ক্ষমা করবেন, আপনার তৃপ্তি থাকবে আমৃত্যু। আর প্রতিশোধ নিলেন কিছুক্ষণ মজা পাবেন, তারপরে আপনার ভালো লাগবে না। এই জন্য আমরা ক্ষমা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার প্রতিশোধ নেয় না ক্ষমা করে? ইমানদার প্রতিশোধ নেয় না ক্ষমা করে? সবচেয়ে বড় বীর বাহাদুর সেই রাসূল বলেছেন, যার প্রচন্ড ক্ষমতা থাকার পরও তাকে সে অন্য কাউকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির প্রতিটি কথাই তো মুক্তর দানার মতো। তাহলে নাম্বার 2 আমরা শিখে নিলাম, রেগে যাব না ধৈর্য ধরবো? রেগে যাব না ধৈর্য ধরবো? স্বামী স্ত্রীর মধ্যে কি দ্বন্দ্ব হয় না? এক্ষেত্রে বেশি ধৈর্য ধরবে কে? দেখেন আস্তে আস্তে কয়, আবার কই স্ত্রী, যে স্ত্রী কইছে এখানে, হ্যাঁ বেশি কইছে, বেশি ধৈর্য তো দুইজনে ধরবে, ঠিক আছে, বেশি ধৈর্য ধরবে কে? আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে কর, খালি রাগে। ধৈর্যশীল হতে হবে। আমার নবীজির 4 স্ত্রীর সামনে বসা, 4 জনই বলে, হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি মনে মনে ভাবতেছেন কার নাম কই। বললেন, শোনো, জবাবটা কালকে সকালে দেব, যাও। 4 জনকে পাঠায় দিয়ে সন্ধ্যার সময় চিন্তা করলেন কি করা যায়। 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। প্রথমে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আহিব্বুক, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। যেটা ইংরেজি কি বলেন কি? এই কথাটা কোথায় শুধু বলতে হবে? স্ত্রীকে। এই স্ত্রীকে কি আই লাভ ইউ কয়? কারা আই লাভ ইউ কয়? এই যুবকরা কও। দেখছেন গার্লফ্রেন্ড কইছে, দেখেন। আই লাভ ইউ শব্দটা পাওয়ার উপযুক্ত হক হলো স্ত্রী। কে? বউকে আপনি বারবার বলবেন আই লাভ ইউ, আপনি সব পেয়ে যাবেন। বারবার বলবেন আমি তোমাকে ভালোবাসি, ফেরেশতারা সওয়াব লিখবেন। বারবার যতবার তাকাবেন ততবার সওয়াব, যতবার তাকাবেন ততবার সওয়াব। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, শুধু ভালোবাসাই থেকে যায় না, এর মধ্যে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসাও থাকে, রহমতও থাকে। কিন্তু স্বামী স্ত্রী ছাড়া অন্যান্য যে ভালোবাসার নমুনামিগুলো, এখানে ক্ষণিকের কিছু ভালোবাসা থাকে কিন্তু কোনো রহমত থাকে না। অসুখ বিসুখ থাকে, রোগ থাকে, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, অশান্তি থাকে। আমার নবীজি আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর আমি তোমাকে দিয়ে গেলাম। এই যে 2টা খেজুর আমি তোমাকে দিয়ে গেলাম, কিন্তু এই কথাটা যে অন্য কাউকে বলবে কিন্তু বলা যাবে না, আমি তোমাকে লুকায় লুকায় দিয়ে গেলাম 2টা খেজুর, কাউকে যেন না বলো এটা। বলেই তিনি দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, 2টা খেজুর দিলেন। 4 জনকে একই কথা বলেই বিদায় দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা 4 স্ত্রী বুক ভরা আশা নিয়ে চলে আসছে রাসূলের সামনে। রাসূল তো আমার নামটাই আজকে বলবেন। যখন 4 জন মিলে বলেছে, হুজুর আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন বলুন, আজকে বলতে চেয়েছেন। আমার নবী মুস্কি হাসি মেরে মাথা নিচু করে বলছেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কি ছিলেন না, সব জায়গায় তিনি ব্যালেন্স করেছেন। বিশ্বমানের চরিত্র। শিশু যে সমস্ত শিশু বাচ্চারা গুলো খেলাধুলা করতো, রাস্তায় রাসূলকে দেখলে খেলা বাদ দিয়ে রাসূলের সামনে এসে বসতো। তাহলে দেখেন শিশুরা কি খেলা ছেড়ে দিয়ে নবীর সামনে বসতো। কিছু কিছু নানা আছে, দাদা আছে, সবসময় মুখটা মেজাজ, চোখটা বড়, স্যানভ্যান করে, আছে না? এরকম আছে না? খুব রাগ দেখায়, মেজাজ খেলে টনটন করে। কিছু নানা আছে, দাদা আছে, নাতিরা কাছেই যেতে পারে না, ভয়ে একটু কথা বললেই ধমক মেরে ফেলে। নাতিরা মনে মনে কে, বুড়া তুই মরবি, কোন দিন কুলখানি খাবো। এগুলো উচিত না। নানা হয়েছে আমি, ধৈর্য ধরতে হবে আমার। দাদা হয়েছে আমি, ধৈর্য ধরতে হবে আমার। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে যেতে চাইলে পরে, আমার দেশের একটা জাতীয় সমস্যা আছে,
মসজিদে থাকা কিছু মুরব্বী মহল আছে, কিছু বুড়ো চাচা আছে, দেখবেন ছোট বাচ্চাদের দেখলে পরে চোখ এরকম বড় বানায়, আছে না? মসজিদে যেতে দেয় না। কি বলবো বলবো কথাগুলো বলবো, আবার চাচারা কি মন খারাপ করে কিনা, আবার ঠিক হয়ে যাইবে, হ্যাঁ যাইবে, ঠিক হয়ে যাইবে ইনশাআল্লাহ। আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কি অঞ্চলিত না? ও, আপনি টাঙ্গাইলের মানুষ, আচ্ছা, এখানে পোস্টিং, জি আলহামদুলিল্লাহ। জি, ভাইয়ের সাথে আমার সৈয়দপুরে এয়ারপোর্টে মনে হয় দেখা হয়েছিল আপনার সাথে আমার, জি আলহামদুলিল্লাহ। দেখে আমি চিনে ফেলেছি, কিন্তু দেখছি কোথায় আমার ওটা মনে নাই। আল্লাহ তাআলা ভাইয়ের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করুন। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বুড়ো চাচা যারা আছেন, বাচ্চা, ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে, ছেলে হোক মেয়ে হোক, যদি ছোট বয়সের হয়, ধমক দিয়ে কথা বলা যাবে। কথা বললে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ধমক দেওয়া যাবে না। ওদের জন্য মসজিদ। হয়তো বলবেন তারা তো নামাজ বোঝে না, ডিস্টার্ব করে। ওদের ডিস্টার্বই নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওদের চিৎকার করাই নামাজ, ওদের সামনে দিয়ে হেঁটে যাওয়া নামাজ, ওরা খেলবে নামাজ, ওরা হাসবে নামাজ, ওরা কাঁদবে নামাজ। আল্লাহু আকবার। আমরা বুঝি না এগুলো, আমরা না বুঝে এগুলো করি। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সেজদায় পড়ে আছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে এসে নবীর ঘাড়ের উপরে বসছে নামাজের মধ্যে। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। যতক্ষণ আছে ততক্ষণ রাসূল সেজদায় আছে। অনেকক্ষণ পর হোসেন নিজেই ক্লান্ত হয়ে ঘাট থেকে উঠে আসছে। আমার নবীজি উঠে তাশাহুদ পড়ে নামাজের বাকি কাজ সম্পূর্ণ করে সালাম ফিরে বলছে, না না, খুব বড় উপকার করছো আজকে আমার। কেন? তুমি বসার কারণে ঘাড়ে আমার তসবির পরিমাণ বেশি হয়ে গেছে। আমরা ইতিবাচক নেব, পজিটিভলি নেব, নেগেটিভ নেব না। ওই বাচ্চা বড় হয়ে বড় আল্লাহওয়ালা হবে। সব মসজিদে পাঠায় দিবেন, ছেলে মেয়ে যা আছে সব ছোট হলে পাঠায় দিবেন। ওরা ইসলাম শিখবে, সময় শিখবে, শৃঙ্খলা শিখবে, ভদ্রতা শিখবে, আদব আখলাক শিখবে নামাজ থেকে। মসজিদে পাঠায় দেবে। আমার নবীর মসজিদ ছিল বাচ্চা দিয়ে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জুমার খুতবা দিচ্ছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, মানুষ হলো 4 ফিট, জুব্বা পড়ছে 6 ফিট। বলেন তো কি হাঁটা যাবে? বারবার পড়ে যাচ্ছে, প্যাঁচ লেগে লেগে বারবার পড়ে যায়। রাসূল করলেন কি, জুমার খুতবা ছেড়ে দিয়ে দৌড় মেরে গিয়ে হোসেনকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারের সামনে বসায় দিয়ে খুতবা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বাচ্চাদেরকে খুব সুযোগ দিতেন। মসজিদে নববীর ভিতরে হোসেনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন এসে নবীর সামনে বসে ওহীর প্রক্রিয়া শুরু করবেন। আমার নবীজি নাতি নিয়ে ব্যস্ত। রাসূল বলছেন, না না, তোমার সামনে কি আসলো, তুমি কি চিনো তাকে? কেন? না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু কেমন যেন মনে হয়, দ্রুত আসে দ্রুত চলে যায়, হাতে কিছুই নিয়ে আসে না, একটু কৃপণ সাইজের। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি জিবরাইলের চোখের দিকে তাকায় আছেন আর চোখের ভাষায় বলছেন, নাতি কিন্তু আমার, এটা কঠিন জিনিস, যারে ধরে তারে ছাড়ে না। জোরে খান আল্লাহু আকবার। আমার নবীজি চুপ মেরে আছেন। আল্লাহ বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করেই ফেলেছে, পকেটে হাত দাও, জান্নাতের আঙ্গুরের ছড়া আছে, ঝুলাই রাখছেন নবীর সামনে। রাসূল বলছেন, না না, কে বলছে কৃপণ? দেখো না তোমার জন্য কত সুন্দর আঙ্গুর নিয়ে আসছে। কেন? না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর ধুই আমি আঙ্গুর বের করে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি শিশুদের সঙ্গে আসর করতেন, শিশুদের সঙ্গে সময় দিতেন। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বলেন, ওরা প্রশ্ন কম করে না বেশি করে? একটার পরে একটা প্রশ্ন, একটার পরে একটা প্রশ্ন করতে করতে আপনাকে তুলাধুনা করে ফেলবে, বিরক্ত হওয়া যাবে না। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আলোচনা করছেন। দরজায় এক সাহাবী পাহারা দিচ্ছেন। মদিনায় কি ইহুদিদের অত্যাচার ছিল না? ইহুদিরা ছিল না? ওই পাহারারত এক সাহাবী দাঁড়ায় ছিলেন। কে কখন কোন দিক দিয়ে ঢোকে বলা তো যায় না। রাসূলকে বিষ খাওয়ানো হয়েছে, জানেন? রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছে হত্যা করার জন্য।
রসুলকে কপালে লোহা ঢুকানো হয়েছে, দাঁতে পাথর মারা হয়েছে। কেন? মূল কারণ হলো পৃথিবীতে কারো হুকুম প্রতিষ্ঠা করার জন্য নয়, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান। আমার নবীজি পাহাড়ের মধ্যে আছে, দরজায় এসে হুসাইন বলতেছে, চাচা, সাহাবীকে বলতেছে, নানার সঙ্গে দেখা করবো, দরজা খুলে দেন। যাওয়া যাবে না। কেন? রসুল এখন ব্যস্ত আছেন, তোমাকে দেখলেই রসুলের ওয়াজ বন্ধ হয়ে যাবে, তুমি এখন আসো না, তুমি যাও। চোখ এরকম বড় করে বলে, চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার থেকে আমার দাম কম নাকি? তোমাদের নবীর চাইতে আমি হোসেন, আমার দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এক ধমক মেরে রাস্তা ক্লিয়ার। সাহাবী মনে মনে ভাবলেন, যেমন বাপ তেমন ছেলে, আলীও কম না, হুসাইনও কম না। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলীও খুব মেধাবী ছিলেন। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে খেতে খেজুর রসুল খান আর আটি আর বিচি, বিচি বলো না আটি বলে লেখা, আটি বা বিচি, বিচিটার সামনে আলীর সামনে রেখে দেন। একটা করে খেজুর খাচ্ছেন রসুল, গোশতগুলো খেয়ে আটিগুলো জামাই আলীর সামনে রাখেন। খেজুর খাওয়া শেষে রসুল মজা করে বললেন, দেখো আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খাইল, ওর সামনে বিচি কতগুলো দেখো, আটি কতগুলো দেখো, সব একাই খাইছে আলী। আমার নবীজি মজা করলেন। সাইয়েদনা আলী বলছেন, দেখেন, আমাকে রসুল বললেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, আমার বাহুবল দরকার, আমার বুকের শক্তি দরকার, আমার চোখের শক্তি দরকার, আমার পায়ের শক্তি দরকার, যুদ্ধে বিজয় আনার জন্য শক্তির দরকার, খাওয়ারও দরকার। কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি এক সিস্টেমে, সবাই খেজুর খেয়েছে বিসি ছাড়া, আর নবী যতক্ষণ ধরে খেজুর খেয়েছেন বিসি সহ, তার প্রমাণ হলো তার সামনে একটা বিসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? খুব মেধাবী ছিলেন। সাইয়েদনা আলীকে কথায় হারাতে পারে এমন কোন মানুষ ছিল না সেই সময়, কথায় তাকে কেউ হারাতে পারত না। তিনি দলিল দিয়েই কথা উত্তর দিতেন। আল্লাহু আকবার, খুব মেধা ছিল তার। তার ছেলে হলো সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেছেন মসজিদ নববীর ভিতরে, ঢুকে গেছেন, নবীর সামনে দাঁড়ায় আছেন, কিন্তু মুখটা তার ভার, মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, না না, তোমার মুখে হাসি না দেখলে পরে আমার কেমন যেন লাগে, তুমি হাসো না কেন? না না, তোমার সঙ্গে আমার এত গভীর সম্পর্ক তোমার সাহাবীরা বোঝে না। কি হয়েছে না না বলো? আমি আসতে চাই তোমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তোমার সাহাবীরা দরজায় বাধা দেয়। আমার কি কোনো দাম নাই নাকি? হ্যাঁ, তোমার তো দাম অনেক বেশি। কেন? না, তোমার চেয়ে আমার দাম বেশি। রাসূল বলছেন, না না, তুমি একটু বেশি বলে ফেললা, আমার চাইতে তোমার দাম বেশি কেমনে? কেন? না, আমি তোমার চাইতে বড়। কেমনে বড়? তুমি তো ছোট মানুষ, আমি তো বড় মানুষ। ও না না, আমি তোমার চাইতে যে বড়, আজকে বুঝাই দেব সবকিছু। না না, কেমনে বড় বুঝাই দাও তো। না না, তিনটা প্রশ্ন করব আমি। করো না না। কি প্রশ্ন করবে? কি প্রশ্ন করব? শর্ত হলো যত সাহাবী আছে সব সাহাবীকে সামনে ডাকো। সব সাহাবীকে সামনে ডাকলেন। এবার রাসূল বলছেন, না না, কি প্রশ্ন করবে বল। এবার বলছে, না না, আমার সবচেয়ে বসার জন্য সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? রাসূল বলেন, আমার বুক। এবার বলছেন, না না না, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন রাসূল মসজিদ নববীর ভিতরে, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে গেলেন। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, না না, তিনটা প্রশ্ন করবো, শুধু উত্তর দিবা। নাম্বার 1 প্রশ্ন, ও না না, তোমার আব্বার নামটা কি? তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। না না, তোমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার মক্কায়, কুরাইশ বংশের মানুষ। এইটুকুই তার পরিচয়, শেষ। কিন্তু না না, তুমি তো অবশ্যই জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবাটাকে, আমার বাবা হলেন এই মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ। কিন্তু আরেকটা যোগ হলো, সেটা হলো দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদুল্লাহিল গালিব খেতাব দিয়ে আল্লাহ তাআলা তাকে মর্যাদায় ভূষিত করেছেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যিনি সিংহ করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলীকে এক পাল্লায় দাও। না না, তোমার আব্বা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও। আমার ধারণা, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার আব্বার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনছেন তার। এবার বলছে, না না, নাম্বার 2 কি প্রশ্ন কর। এবার বলছে, না না, তুমি বলো তো তোমার মার নামটা কি? আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয়, শেষ। না না, কিন্তু তুমি তো জানো আমার মার পরিচয়টা কি। আমার মাটাকে, আমার মা হলেন সাধারণ কোন মহিলা নন,
জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, যে ফাতিমা তোমার দেহের টুকরা, কলিজার টুকরা, যাকে না দেখলে তুমিও ভালো থাকো না। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা মেনাকে এক পাল্লায় দিয়ে দাও। আমি হলফ করে বলতে পারি তোমার মার চাইতে আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। এবার বলছে নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? নবীজি কেঁদে ফেলে দিয়েছেন। নবীজি বিজ্ঞচিত কথাগুলো শুনে, নাতির মুখের বিজ্ঞচিত কথাগুলো শুনে কেঁদে ফেলে দিয়েছেন। নাতিকে জড়িয়ে ধরে বলছে নানা রে কি প্রশ্ন করবি বল। এবার বলছে নানা তোমার নানার নামটা কি? রাসূল বলছেন আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা তুমি তো অবশ্যই জানো আমার নানাটাকে। আমার নবীজি হুসেনকে জড়িয়ে ধরে বলছে নানা রে বল বল, তুই তোর মুখ থেকে বল। এবার বলছে আমার নানা হলো, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন রব্বুল আলামিন, আর আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানা এক পাল্লাই দাও, তোমার নানা ওয়াহাব জুরকে এক পাল্লাই দাও, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী হুসাইনকে বুকের মধ্যে নিয়ে চুমু দিচ্ছেন, মুখের মধ্যে মুখ ঢুকায়া দিচ্ছেন, কপালে চুম্বন করেন, গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত চুমু দিয়ে ভরায়া দিয়ে বলছে নানা আজকে আমি তোর কাছে কথার দিক থেকে আমি তোর কাছে সত্যি আজকে হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বাচ্চাদেরকে আমরা মসজিদ মুখে করব, জোরে বলে ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে গড়ে তুলবো ইসলাম দিয়ে, জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম দিয়ে গড়ে তুলবেন না, দেখেন ঢাকাতে যান বৃদ্ধাশ্রম দেখে আসেন, ওই জায়গায় কিছু কিছু বাপ মাকে রেখে এসেছে সন্তানরা বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআন পড়ে না, এই জন্য বোঝে না। এই জন্য জীবনে যদি ভুল করতে চান তাহলে ইসলাম শেখাবেন না, আর যদি ভুল না করতে চান তাহলে ইসলাম শেখাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে টাকাওয়ালা না বানায়া, শুধু টাকাওয়ালা সম্পদওয়ালা না বানায়, সাথে আল্লাহওয়ালা বানায়া দেন। আল্লাহওয়ালা বানাবেন, শেষ বয়সে আপনি চিন্তা মুক্ত থাকবেন। শেষ বয়সের সন্তান আপনাকে দেখে টেনশন করবে, আমার বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 7টা কাজ কি? কেউ রেগে গেলে আমি তাকে কি করব? ক্ষমা করে দেব, কবিরা গুনাহ ছেড়ে দেব। জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 3 ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কার ডাকে সাড়া দেওয়া? আল্লাহর ডাকে। আল্লাহ বলছে তুই আমার ডাকে সাড়া দিবি, আমি তোকে আমার আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো, যা। জোরে বলে সুবহানাল্লাহ। আরশ আজিমের ছায়া যদি যেতে চাই তাহলে কি বিমানের দুনিয়ার ফ্লাইট দেওয়া হবে? আগে কইছি না, বললাম তো দুনিয়ার কোনো ফ্লাইট দিয়ে যাওয়া যাবে? সেদিন চড়তে হবে কার ফ্লাইটে? আল্লাহর ফ্লাইটে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক লম্বা কথা ছিল। ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে কি জানেন? নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ। নামাজ কায়েম মানে হলো যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে সব কাজ হবে নামাজের অধীনে। বলি আলহামদুলিল্লাহ। যখন নামাজ কায়েম হয়ে যাবে সেই সমাজে কোনো সুদ থাকবে না, জেনা থাকবে না, মদের বোতল থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এটা নামাজ কায়েম করা। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, সব কাজ হবে একা একা না পরামর্শ করে। এই সূরার নামই হলো পরামর্শ। এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আচ্ছা, চেয়ারম্যান সাহেব চলে গেলেন না? যেতে দেবো না, একসঙ্গে দোয়া করবো। বসেন বসেন। আপনি গেলে মনে হবে যে অর্ধেক নাই, ঠিক আছে না? আমরা একসঙ্গে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে আমরা কিছু অংশ কার পথে খরচ করব? আল্লাহর পথে খরচ করব। আচ্ছা, নাম্বার 7 হলো, হ্যাঁ নাম্বার 6 হয়ে গেছে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 6টা হয়ে গেল। ওয়াল্লাযীনা ইযা সাবাহুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যদি কেউ আপনার সঙ্গে কেউ বাড়াবাড়িও করে, মানে পা দিয়ে আপনার পায়ে লাথি মারতেছে, ঘোঁতা মারতেছে, মানে কি করার জন্য? বোঝেন নাই? বাড়াবাড়ি করতেছে, আপনি এরপরও আপনি তাকে সাহায্য করবেন, মানে কি? এড়িয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাকে বলছেন
ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আল্লাহর কাছে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। বাড়িতে মা বোন আছে না? মা বোনদেরকে আমরা পর্দায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অ্যাটম বোম, পারমাণবিক বোমা যত বড় ক্ষতিকর পৃথিবীর জন্য, সবচেয়ে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। ঠিক কিনা? শেষ করে দিচ্ছে। মেয়েদেরকে সতর্ক রাখবো আমরা, ছেলেদেরকে আমরা সতর্ক রাখবো। 10 মিনিট পর পর ছেলের খোঁজ নেব, মেয়ের খোঁজ নেব, আমার মেয়েটা কি করছে 10 মিনিট পর পর। বাপমার দায়িত্ব আছে না নাই? খেয়াল রাখতে হবে ছেলেটা ইয়াবা টানে কিনা, মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা, এগুলো বাপমাকে খেয়াল করতে হবে। বাপমার কাছে অবশ্যই আল্লাহর প্রশ্ন আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে সচেতন হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ জি, এই মাহফিলটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার চেয়ারম্যান মহোদয় সহ এখানে আমাদের ওসি মহোদয় এই মাহফিলটা সম্পূর্ণ করার ক্ষেত্রে তারা বিশাল ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তুমি উত্তম জাযা দিয়ে দাও। যে জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা পরিবারকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। তবে চেয়ারম্যান সাহেব কিন্তু দাড়িওয়ালা হলে ভালো লাগতো মনে হয়। আপনারা কি বলেন? আপনারা বলেন ঠিক আছে কিনা বলেন। আমাদের ওসি মহোদয়ের কিন্তু দাড়ি আছে আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ বলেন। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চেয়ারম্যান সাহেব রাগ করলে ক্ষমা চাই। আমি দিল থেকে বলেছি, মোহাব্বত করে বলেছি, দিল থেকে বলেছি যে আমি একজনকে ভালোবেসে যদি বলি এটাকে আমার মনে হয় রিসিভ করা উচিত। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। জোরে বলি আমিন। সেটা সিদ্ধান্তের ব্যাপার, মনের ব্যাপার, এটা মনের বিষয়। রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা। জোরে বলি ইনশাআল্লাহ। খুব জোরে তুসিল্লাহ বললেন ঠিক চেয়ারম্যান সাহেব দাড়ি আমার, আপনার দাড়ি রাখার দরকার নাই। দাড়ি রাখতে হবে না সবার। আল্লাহ তুমি সবাইকে দাড়িওয়ালা বানাও। দাড়ি রাখলে উপকার কি জানেন? আপনার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, আপনি কি বেগানা কোনো নারীর দিকে চেয়ে থাকতে পারবেন? ওই নারী যদি আপনার দিকে তাকায় বলে দেখ হুজুরের সাইজ দেখ, কি কথা বলছেন ভাই? আপনার পোশাক, আপনার ড্রেস অনেক কিছু থেকে আপনাকে সেফ করবে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না। যার একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। যার একটা ভালো প্রতিবেশী আছে সে বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। বন্ধু নির্বাচনে আমরা ভুল করব না। আমার বন্ধু যেন ভালো হয় এটা খুঁজে খুঁজে বের করব। আর যারা দুষ্ট আছে তাদের কাছে দাওয়াত দেব, অবশ্যই দাওয়াত। দুষ্টের কাছে যাওয়ার দরকার আছে না নাই? ঘুষ দিয়ে চাকরি নিলে ইসলাম কি বলে? কি বলবো আমি, এটা বলে এটা তো অপরাধ। অপরাধকে কি আর আমি জায়েজ করতে পারি বলেন? অপরাধ তো অপরাধ। ঘুষ নেওয়া অপরাধ, ঘুষ দেওয়াও অপরাধ। তবে যৌতুক নেওয়া অপরাধ, যৌতুক দেওয়াও অপরাধ। কিন্তু যৌতুক যদি কেউ দেয় সে তো জুলুমের শিকার হয়ে দিল নাকি? উপায় নাই, নিরুপায় হয়ে দিচ্ছে সে। যে নিচ্ছে তার অপরাধের মাত্রাটা কম না বেশি সেটা বুঝতে হবে। আমি এই কথাটা যে বলে ফেলবো যে একদম হবে না, বেকায়দা আছে, কিছু ঝামেলা আছে। যুবকরা আমাদের কাছে অনেক সময় কাঁদে, হুজুর বড় অপরাধ করে চাকরি নিয়েছি, কি করব, উপায় নাই। আমি বলে দিই তখন দেয়ালে পিঠ থেকে গেলে আর কি করবেন? মাফ চেয়ে নেন আল্লাহর কাছে, আল্লাহ যেন মাফ করে দেন। ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও
ভরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন।